রাতের খাওয়ার পর শুতে যাচ্ছিলাম, সবে বিছানায় শরীরটা এলিয়েছি, হঠাৎই কারো ডাক শুনতে পেলাম। অমল, অমল, ও ভাই আছো ঘরে? ঘড়িতে এখন রাত 9:30। বাবা, এই সময় আমার কি? বাইরে বেরিয়ে দেখলাম বিপ্লব দাঁড়িয়ে, তার চোখে মুখে ভয় আর অস্থিরতার ছাপ স্পষ্ট। আরে বিপ্লব, কি হয়েছে এই সময়? আর তোমাকে এইরকম দেখাচ্ছে কেন? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে ভাইয়া? আসলে বড় বিপদে পড়ে এসেছি গো। সে তো বুঝতেই পারছি। আরে বলো না, কি হয়েছে? কি বিপদ? আমার বাড়িতে চলো বলছি, আসলে সচক্ষে তোমায় দেখাবো, তারপর সব বলবো। আর কোনো প্রশ্ন না করে মনে একরাশ কৌতূহল নিয়ে বিপ্লবের সাথে তার বাড়ির পথে পা বাড়ালাম। আর বাড়ির সামনে যেতেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি, কারণ বিপ্লবের বাড়ির দরজার সামনে একজন ভদ্রমহিলা শুয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সেই দেহে প্রাণ নেই। বিপ্লব, কে? প্রাণ আছে বলে তো মনে হচ্ছে না। এটাই তো সেই বিপদ যার জন্য তোমার কাছে গেলাম, আর তোমাকে সচক্ষে দেখাতে এলাম। তার মানে সত্যিই কি প্রাণ নেই নাকি? আমি তো এমনি বললাম। ঠিকই বলেছ, ভদ্রমহিলা কিছুক্ষণ আগেই মারা গেছেন আমার সামনেই। কি মানে হঠাৎ এইসব কি করে? এই বিপ্লব শোনো, আমাকে একটু খুলে বলো প্লিজ, আমি কিছুই বুঝছি না। তাহলে বলি শোনো, আমি রাতের খাবার খাচ্ছিলাম, হঠাৎই এক নারীর কণ্ঠস্বর শুনে খাওয়া ছেড়ে বাইরে বেরিয়ে আসি। কেউ আছেন বাবু? একটু জল দেবেন? কে আপনি? এত রাতে হঠাৎ এভাবে? আমি দুদিন ভালো করে খাইনি ভাই, তবে খাবার চাইনি, একটু জলই দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুন দিচ্ছি। তো আমি তো জল নিয়ে যে এসেছি, দেখি উনি মাটিতে পড়ে আছেন। সামনে গিয়ে দেখি চোখ উল্টে গেছে, নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাস চলছে না। এবার বলো আমি কি করি? ইনি কে, কোথা থেকে এসেছেন কিছুই তো আমি জানি না। কাকে খবর দেব, কি করবো এই লাশটার বলো তো? বিপ্লব, বলি কি, খামোখা আমায় এইসবে জড়িও না, আমায় ক্ষমা দাও। কিছু উপায় তো দাও ভাই, এরকম বলো না। এমনিতে আমার তো মাথায় কাজ করছে না, কাকে বলবো ভেবে তোমার কাছে এলাম। মনে হলো তুমি আমাকে সাহায্য করতে পারবে, তাই। দেখো, এই লাশটা তো আর এখানে ফেলে রাখা যাবে না, কেউ দেখে নিলে নানা রকম কথা রটাবে, খামোখা ফেঁসে যাবো বিনা অপরাধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি ভাবছি। একটা একটা কাজ করলে হয়। আমাদের গ্রামের যেই পরিত্যক্ত শ্মশানটা আছে, ওখানে গিয়ে এটা জ্বালিয়ে দিলেই তো হয়। হ্যাঁ? ও বাবা, ওখানে কে যাবে? ওখানে তো নাকি... দুষ, ওইসব বাজে কথা। শোনো, এখন এই একটাই মাত্র উপায় আছে যদি বাঁচতে চাও। না না, ওখানে যাব না। ওখানে গেলে আর বেঁচে ফিরতে পারবো না গো, যার জন্য শ্মশান বন্ধ হলো। এ ভাই দেখো, তুমি উপায় চেয়েছো, আমি বলে দিয়েছি। এবার তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমায় বাড়ি যেতে দাও, পড়ে উঠতে হবে আমাকে। যাই। ভাই, তুমি এই বিপদে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে বলছো? একে তুমি শ্মশানে যাওয়ার কথা বলছো, তারপর একা ছেড়ে চলে যাচ্ছ। এত স্বার্থপর তুমি? ওহো, আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল। এই তোমার ঝামেলা আমার ঘাড়ে এসে ফেললে? হ্যাঁ, কি জ্বালা। আচ্ছা বেশ, চলো, আমিও যাবো তোমার সাথে, তবে কিছু জিনিস নিতে হবে। একবার ঘরে চলো। এই লাশটা কই গেল? লাশটা কই গেল? হ্যাঁ, তাই তো, লাশটা গেল কোথায়? এ কি অদ্ভুত কাণ্ড! লাশ তো আর হেঁটে চলে যেতে পারবে না, কি হলো বলো তো? আরে এবার তো আমার ভয় করছে। অলৌকিক ব্যাপার স্যাপার। চলো চলো, একবার খুঁজে দেখি আমরা। চলো। আরে ওই দিকটা খুঁজে দেখি একবার। চলো চলো চলো। চারিদিকে খুঁজে ফেরার পর আমরা আবার যখন উঠোনের সামনে এলাম, দেখলাম লাশটা ওখানেই পড়ে আছে। আগে যে এরকম ছিল, এখন ঠিক সেইভাবেই। কি দেখছি বলো তো? ওইখানেই তো পড়ে আছে লাশটা, তবে একটু আগে ছিল না তো? হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের বোধহয় কিছু ভুল হয়েছিল। আচ্ছা শোনো না ভাই, ওইসব ছাড়ো, এসবে মাথা না ঘামিয়ে চলো লাশটাকে নিয়ে আমরা যাই তাড়াতাড়ি। ঝামেলায় যখন ফেলেইছো, তখন যত তাড়াতাড়ি সম্ভব মেটানো যায় ততই মঙ্গল। আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও,
আমি অটো নিয়ে আসছি। আর দেখো লাশটা যেন গায়েব না হয়ে যায়। বিপ্লব লাশটাকে আগলে দাঁড়িয়েছিল। হঠাৎ লাশটার মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল সে। তার যেন মনে হলো মেয়েটা চোখ খুলে তাকালো একবার তার দিকে। কি দেখলাম আমি? না না, আমার মনে ভুল। ও কিছু না, কিছু না। কথাটা বলেই অন্যদিকে তাকিয়েছিল বিপ্লব। ঠিক তখনই ওর হাতটা ধরে কে যেন টানলো, যেন কোনো নারীর হাতের কোমল স্পর্শ। অথচ শুধু সেই আর সেই নারীর লাশটা ছাড়া আর কেউ সেখানে নেই। বিপ্লব এবার নিচে শুয়ে থাকা সেই নারীর দিকে ভয়ে ভয়ে তাকালো। দেখলো মেয়েটার হাতটা নড়ছে। বিপ্লব একবার ভয় ঢোক গেল আর চোখটা বন্ধ করে ওপাশ ফিরে দাঁড়ালো। আর তখনই পিছন থেকে কিছু শুনতে পেল সে, যা শুনে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমাকে ভালো করে দাহ করবে, বেওয়ারিশ লাশের মতো ফেলে রাখবে না যেন। তুমি তো জানো আমি বেওয়ারিশ নই। বিপ্লব আর ভয় পেছনে ফিরে তাকালো না, মনে মনে ঠাকুরের নাম করতে লাগলো। বিপ্লবকে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি রে? আরে আরে কি হলোটা কি ভাই? চোখ বন্ধ করে মন্ত্র জপ করছো কেন? দেখে তো মনে হচ্ছে যেন খুব ভয় পেয়েছো। এই লাশটা যে কত খেল দেখাবে কে জানে। তাড়াতাড়ি চলো ভাই, একে জ্বালিয়ে দিলেই শান্তি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আর আমি অগত্যা গাড়িটা চালাতে শুরু করলাম। ওদিকে আকাশের অবস্থা এখন ভালো নয়, ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। এখন বৃষ্টি এলে আর এক ঝামেলা বাড়বে। এই অসময়ের বৃষ্টিটা না, শ্মশানে এখন অনেকটা পথ বাকি। দূর, আমার আর ভালো লাগে না। কেন যে এই ভদ্রমহিলা আমার দরজার সামনে মরতে এলো কে জানে। কথাটা শেষ হতে বিপ্লবের মাথায় যেন কেউ আঘাত করলো মনে হলো। মাথায় কেউ যেন মারলো মনে হলো। আরে কি হলোটা কি? কে মারবে? তখন একটা বিশ্রী হাসি শুনতে পেয়ে ওদিকে দেখতে লাগলো বিপ্লব। তাড়াতাড়ি চলো ভাই, এলা শুধু একজনের শরীর নয়, এ এক অশরীরী আত্মা যে পদে পদে আমাদের জানান দিচ্ছে যে সে আছে। ভয় দেখিয়েই চলেছে আমাকে। হ্যাঁ? আরে কি বলছোটা কি? কেন? কি করেছে? আমি কিছু বলতে পারবো না ভাই, তুমি তাড়াতাড়ি চলো। আমি গাড়ি থামালাম, বিপ্লবের কাছে এসে বললাম, আরে এই এই কি কি হয়েছেটা কি? তুমি তুমি তো ভয়ে কাঁপছো দেখছি, কি হয়েছে? আমি যা যা দেখেছি, শুনেছি আর অনুভব করেছি তা তোমার সাথে হলে তুমিও কাঁপতে। আরে আহা, ওসব ওসব তোমার মনের ভুল। অযথা ভয় পেও না, স্বাভাবিক হও বিপ্লব। আর তা না হলে তুমি বরং গাড়িটা চালাও, আমি এখানে বসছি। তাই 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 ভালো। পারবে তো চালাতে? হ্যাঁ হ্যাঁ পারবো, তবে এখানে আর বসতে পারছি না। আমি এবার গাড়িতে উঠে বসলাম আর বিপ্লব গাড়িটা চালাতে শুরু করলো। এমন সময় ঝড় শুরু হলো। এই রে, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই। এবার বৃষ্টি এলে আরো বিপদ বাড়বে, রাস্তা ভিজে যাবে। শুধু কি তাই, গাড়ি চালাতেও অসুবিধা হবে। ঝড়ের দাপট দেখেছো? ঝড় আরো বাড়তে লাগলো, সাথে শুরু হলো তীব্র বর্ষণ। প্লাস্টিকে মুড়ে রাখা লাশটা ভিজতে লাগলো। হাওয়ার ধাক্কায় গাড়ি আর চালাতে পারছিল না বিপ্লব। আমিও পারছি না চালাতে, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এইভাবে গাড়ি চালানো সম্ভব না। তুমি ধারে একটু দাঁড়াও, মনে হয় আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। সামনের একটা ছাউনিতে গিয়ে দুজন দাঁড়িয়ে পড়ল। লাশটা গাড়িতে ওভাবেই রাখা ছিল আর একইভাবে ভিজে চলেছিল। এভাবে মৃতদেহটা ভিজতে দেওয়া বোধহয় ঠিক হচ্ছে না অমল। কি আর করবে বলো, কিছু তো করার নেই। বিপ্লব হঠাৎ কি যেন দেখে চিৎকার করে উঠল। অমল, অমল, ওই দেখো মেয়েটা, মানে ওই লাশটা যেন উঠে বসলো মনে হলো। হ্যাঁ, আমি সত্যি দেখলাম, বিশ্বাস করো। এই চুপ করো তো, চুপ করো। তখন থেকে কি সব বলে চলেছো? আরে ও উঠবে কি করে? ও তো লাশ, ও তো মরে গেছে।
আমি যে দেখলাম, কি মুশকিল, মিথ্যে বলবো কেন? আচ্ছা, লাশটা কি শুধু তোমাকেই দেখা দিচ্ছে? সেই তখন থেকে আমিও তো তোমার সাথেই আছি, এতক্ষণ লাশটার পাশে বসেছিলাম, কই কিছু দেখলাম না তো। শোনো বিপ্লব, শোনো, দেখো আসলে তোমার বাড়ির সামনেই তো হঠাৎ এই দুর্ঘটনাটা ঘটেছে, তাই সেই থেকে হয়তো তুমি ভয় পেয়েছো, বুঝলে? আচ্ছা যাকগে, এই বৃষ্টি একটু কমলে আবার আমরা রওনা দেবো। তাড়াতাড়ি ওই লাশটাকে জ্বালানোর ব্যবস্থা করতে হবে, তোমারও শান্তি আমারও শান্তি। বৃষ্টি কমতে আবার রওনা দিলাম আমরা। বিপ্লব ভয় পাচ্ছে দেখেই ওকেই আবার গাড়ি চালাতে বললাম, আর ও লাশটাকে আগলে নিয়ে চলল। আর এইভাবেই দেখতে দেখতে চলে এলো সেই ভয়ঙ্কর শ্মশান, যার নামে ভয়ে গ্রামে সবাই কাঁপে। অসম্ভব ফাঁকা সেই জায়গা, কোথাও একটা প্রাণী দেখাও নেই। একে গো, এখানে তো একটা লোকও নেই। ভায়া, রাত 12টার সময় এই অজপাড়া গায়ের পরিত্যক্ত শ্মশানে আর কার দেখা পাবে তুমি বলো তো? হ্যাঁ, তাও বটে, তবে জায়গাটা কি নিঝুম দেখো। এই নিস্তব্ধ পরিবেশে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। হ্যাঁ, সেটা হওয়া তো খুব স্বাভাবিক, আমারও গাটা ছমছম করছে। যদিও এই শ্মশান সম্পর্কে যে গুজব আছে আমি তা মানি না, তবে এখানে এসে তো মনে হচ্ছে যা 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 শুনেছি হয়তো তাদের মধ্যে কিছু কিছু ঠিক হতে পারে। কি বলছো ভাই? শুনি তো গাটা শিউরে উঠছে। যা মনে হচ্ছে সেটাই বললাম তোমায়। এবার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কাজ মিটিয়ে কেটে পড়তে হবে। যদিও এখানে কেউ আসে না, তবে বলা তো যায় না, নতুন কোনো ঝামেলায় পড়লেই হলো। আচ্ছা, আমাদের সাথে যে দেশলাইটা ছিল তা কি আর চলবে? ভিজে গেছে তো। হ্যাঁ, সে আমার পকেটেই লাইটার আছে, তাতেই কাজ হয়ে যাবে। তাহলে তো চিন্তা নেই, চলো তাহলে লাশটা নামানো যাক। ওই লাশটাকে আমরা দুজন মিলে প্রথমে নিচে নামালাম, তারপর শ্মশানের ভেতরটা আমি গিয়ে একবার পরীক্ষা করে এলাম। আচ্ছা আচ্ছা, চলো, দেরি করে লাভ নেই, লাশটাকে এবার নিয়ে ভেতরে যাই। এখন বৃষ্টিও নেই, তাড়াতাড়ি আগুন ধরিয়ে দিলেই ব্যাস। কিন্তু এমন সময় আমরা দুজনেই পেছন ঘুরে দেখলাম লাশটা তো ওখানে নেই। এই বিপ্লব, ওই লাশটা কোথায় গেল? হ্যাঁ, আর এখানেই তো রেখে গেলাম। আর তুমি তো এখানেই ছিলে। হ্যাঁ, আর আমি তোমাকে দেখছিলাম তুমি কোন দিকটায় গেলে, তাই এদিকে তাকাইনি। এর মধ্যে কি হলো, আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার। এই না 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 না, এরকম করো না, আমাদের ভয় পেলে চলবে না, যা করতে হবে সাবধানে করতে হবে। কথাটা বলি আমি চুপ করে গেলাম। তারপর আমাদের গাড়ির দিকে আঙুল দেখিয়ে বললাম, ওইদিকে দেখো। ঠেলা গাড়ির দিকে তাকিয়ে একবার সরে গেল বিপ্লব, দেখলো লাশটা ঠেলা গাড়িতেই আছে। কি হচ্ছে অমল? আর কেন, কিভাবেই বা লাশটা ওই গাড়িতে পৌঁছলো? এসব না ভেবে চলো লাশটাকে আমরা নিয়ে আসি। এমন অবস্থায় আমারও গা শিউরে উঠছে, কিন্তু বিপ্লবকে বুঝতে দিলে চলবে না। তাড়াতাড়ি গাড়ির দিকে এগিয়ে গেলাম বিপ্লবকে নিয়ে, কিন্তু গাড়ির সামনে যেতেই একে অপরকে ভয় আঁকড়ে ধরলাম আমরা। কারণ লাশটা ততক্ষণে উঠে বসেছে। সেই মহিলার মুখটা আগে থেকেও যেন আরো সাদা হয়ে উঠেছে, আর সে চোখ বন্ধ করে আছে যেন। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। কি দেখছি ভাই, এ তো মনের ভুল হতে পারে না। এবার কি বলবে তুমি? ঠাকুরের নাম করো ভাই, ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম করো। জয় মা তারা, জয় মা তারা। আর কোনো উপায় নেই আমাদের, আর কোনো উপায় নেই। একমাত্র তারামাই আমাদের রক্ষা করতে পারবে। মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো। চোখ বন্ধ করে আমি তারা নাম জপ করতে লাগলাম। তারপর চোখ খুলে দেখলাম ওই তো লাশটা শুয়ে আছে, ঠিক আগের মতোই। এই ভাই চলো, তাড়াতাড়ি আমাদের কাজ ছাড়তে হবে, চলো। লাশটাকে শ্মশানের ভিতরে তাড়াতাড়ি আমরা দুজনে নিয়ে গেলাম। যাওয়ার পথে আমাদের মনে হলো কারা যেন আমাদের পেছনে আসছে। বিপ্লব পিছনে ফিরেই তাকাতে যাচ্ছিল, কিন্তু আমি বারণ করলাম, এই খবরদার পিছনে ফিরে তাকাবে না, ওরা অশরীরী আত্মা, ওদের জন্যই আজ এই শ্মশান বন্ধ হয়েছে। চলো এখান থেকে ওই কাঠের উপর রাখি লাশটাকে, চলো। এতক্ষণে চারপাশ থেকে অট্টহাসি ভেসে আসছে, কখনো আবার আমরা মরার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কিন্তু আমার নিজের প্রতি পূর্ণ ভরসা আছে, আমি ঈশ্বরকে ভয় পাই না। কেরোসিন তেলের বোতলটা নিয়ে ঢেলে দিলাম লাশটার গায়ে। তারপর লাইটার বের করে যেই জ্বালাতে যাব,
লাশটা কাঠের ওপর উঠে বসলো আবার, আর চোখ দুটো খুলে এক বিশ্রী এসে তাকালো আমাদের দুজনের দিকে আর বলল, তোরা আমাকে এই বন্ধ শ্মশানে নিয়ে এলি রে। আমাকে মেরে তো ফেলেইছিস, অন্তত দাহটা তো ভালো করে নিয়ম মেনে করবি। কি বলছো? হ্যাঁ, কি বলছো? আমরা আমরা কখন মারলাম তোমাকে? তুমি তুমি নিজেই তো বিপ্লবের দরজায় মরতে এলে, আর আর আমাদের বিপদ বাড়ালে। তাই নাকি রে? আমি মরতে ছিলাম নাকি? তা নয় তো কি? হ্যাঁ, এমনকি মরেও শান্তি দিচ্ছ না আমাদের। তোমার দাহ করে মুক্তি হতে চাইছি, তাতেও বাধা দিচ্ছ। কি জ্বালা! সে তো আমি দেবই, অত সহজে তো আমার মুক্তি হবে না রে। তাই তোদেরও মুক্তি দেব না। ওরে ছেলে, কি নাম যেন তোর? তুই তো আমাকে ভোগ করতে নিয়ে এসেছিলি আশ্রম থেকে। এত খিদে তোর যে আমাকে নেগড়ে খেয়েও তোর স্বাদ মিটল না। আমার প্রাণটা কেড়ে নিয়েই তুই শান্তি পেলি। আরে আমার ছোট দুটো বাচ্চা আছে রে, ওদের কে দেখবে? আমায় ক্ষমা করে দাও, ছেড়ে দাও। আমি পাপ করেছি। তখন মাথায় শুধু কুবুদ্ধি ঘুরছিল, কি যে হলো ওই আশ্রমে গিয়ে তোমাকে দেখে, তার কে জানে। রূপে যৌবনে আমি পাগল হয়ে গেছিলাম। তাই মিথ্যে বলে তোর বাড়িতে নিয়ে এলি, তারপর গিলে খেলি আমায়, আর তারপর লোক জানাজানির ভয়ে গলা টিপে মেরে ফেললি, আর বন্ধুকে গিয়ে মিথ্যে গল্প বললি। একটা খুন করিয়ে তাকে সাধারণ মৃত্যুর নাম দিলি। দারুণ গুছিয়েছিলি সবটা, কিন্তু এত অনায়াসে তো তুই পার পাবি না রে ছেলে। আমি যে সব কেটে দেব। তোর জন্য আমার বাচ্চারা অনাথ হয়েছে, তাই তোর কোনো ক্ষমা নেই। এই পরিত্যক্ত শ্মশানেই আজ আমার সাথে তোরও দাহ হবে, তবেই আমার মুক্তি। এসব এসব কি শুনছে বিপ্লব? হ্যাঁ, তুমি তাহলে সত্যি এসব করেছো? একজন নারীর সাথে, এক মায়ের সাথে তুমি এইভাবে? ছি 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 বিপ্লব, ছি! তুমি এটা করতে পারলে? এত নীচ তুমি! আর আর এইভাবে মানুষ খুন করলে তুমি! এক মায়ের প্রাণ তুমি কেড়ে নিলে। হ্যাঁ, ছি! ঘেন্না হচ্ছে তোমাকে দেখে আমার। আবার আবার কত বড় সাহস তোমার! হ্যাঁ, মিথ্যে গল্প দিয়ে আমাকে ওই বাপের অংশীদার করছো। ছি 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 বিপ্লব, ছি! পাপ করেছি ভাই, জানি এই পাপের ক্ষমা নেই, তবে তুমি আমাকে বাঁচাও। এই আত্মার হাত থেকে আমায় রক্ষা করো ভাই। এভাবে আমাকে মরতে দিও না, দয়া করো ভাই। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে সেই নারীর প্রেতাত্মা উঠে এসে বিপ্লবকে ওর ঘাড় ধরে নিয়ে গেল সেই কাঠের শয্যায়, যেখানে ওই নারীর নিথর দেহটা শোয়ানো ছিল। ভয়ে বিপ্লব চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার কারোর কানে যাচ্ছিল না। সেই চিৎকার শুনে বাঁচানোর ওখানে কেউ ছিল না। আমি শুধু নির্বাক হয়ে সবটা দেখছিলাম। সেই নারীর প্রেতাত্মা নিজের পার্থিব শরীরের পাশে জোর করে শুইয়ে দিল বিপ্লবকে। বিপ্লব তখনও চিৎকার করে চলেছে। এরপর আমাকে উদ্দেশ্য করে সেই প্রেতাত্মা বলল, এবার তুই আমার এই দেহে আগুন ধরিয়ে দে, আর তার সাথে চড়ে পুড়ে মরুক এই পাপী। আমি 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 কেন? না 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 না, আর যাই হোক, আমি আমি মানুষ খুন করতে পারবো না। দয়া করে আমাকেই কাজ করতে বলবেন না। তুই তো আমাকে মুক্তি দিতে চাস। আমার এই দেহ না পুড়লে আমার মুক্তি হবে কিভাবে? আর তার সাথে তোর এই বন্ধুকেও যে আমাকে নিয়ে যেতেই হবে, না হলে আমার আত্মা তৃপ্তি পাবে কি উপায়? যে আমার বাচ্চাদের অনাথ করলো, আমাকে অকালে কেড়ে নিল, তার যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি চলে যাব আর তাকে রেখে যাব কি করে বল? পরবারে গিয়েও তো আমি শান্তি পাবো না। আর সময় নষ্ট না করে জ্বালিয়ে দে, আমাদের জ্বালিয়ে দে। বিপ্লবের বুকের উপর উঠে বসেছিল সেই নারী প্রেতাত্মা, আর বিপ্লবের পাশেই সেই নারীর পার্থিব শরীরটাও একইভাবে শোয়ানো ছিল। অমল এবার কাঁপতে কাঁপতে বলল, তোমার অলৌকিক শক্তির সাথে আমি হয়তো চাইলেও লড়তে পারতাম না, তবে চেষ্টাও করতে চাই না। তোমার মতো নিষ্পাপ আত্মার অবশ্যই মুক্তি চাই আমি, আর এটাই যখন উপায়, তবে তাই হোক।
বিপ্লব, তোমার হয়তো এমনই শাস্তি কাম্য ছিল। পরস্পরে ভালো থেকো। এই জন্মে যে পাপ করলে পরজন্মে ভালো কাজ করে সেই পাপ ধুয়ে দিও। ওম শান্তি। এই বলে সেই নারীর দেহে আগুন ধরিয়ে দিলাম আমি। বিপ্লবকে তখনও ধরে রেখেছে সেই প্রেতাত্মা। আগুনটা ধীরে ধীরে বিপ্লবের শরীরেও ছড়িয়ে পড়ছে। সেই প্রেতাত্মা সরে গেল। বিকট চিৎকারে কেঁপে উঠল সেই শ্মশান। একদিকে বিপ্লবের মরণ চিৎকার, আর অন্যদিকে সেই প্রেতাত্মার কণ্ঠের আর্তনাদ মিলে মিশে এক ভয়াবহ আবহ তৈরি করলো। কান যেন আর রাখতে পারছিলাম না আমি। জলজ্যান্ত প্রাণটাও ধীরে ধীরে সেই নারীর নিথর দেহের সাথে পুড়ে ছাই হয়ে গেল বিপ্লবের তরতাজা দেহ। তবে ওর পাপের বোধ হয় এটাই শাস্তি ছিল। আমি মনে মনে বললাম, এই ঈশ্বর, আমি এক নিষ্পাপ আত্মার মুক্তির জন্য যা করলাম তাতে আর একজনেরও প্রাণ গেল। হোক সে দোষী পাপী, তবুও ওর আত্মার মন থেকে শান্তি কামনা করি আর প্রার্থনা করি যেন ভালো থাকে তার বাচ্চারা। জয় মা, সবাই যেন ভালো থাকে।